চীন এবার সরাসরি দাঁড়িয়ে গেল ইরানের পাশে। ওয়াশিংটন তেহরান উত্তেজনার মাঝেই বেইজিং এর বার্তা, এই সংঘাতের কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যের সংকট যত গভীর হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে আরেকটি বাস্তবতা, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার যে ভাষায় কথা বলছে তাতে কূটনৈতিক সৌজন্যর চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি স্পষ্ট। বেইজিং বলছে এই সংঘাত কখনো হওয়া উচিত ছিল না, আর দ্রুত সমাধান হলে লাভ হবে শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের নয়, পুরো বিশ্বের। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই বক্তব্যের আসল অর্থ আরও গভীর। কারণ ফেব্রুয়ারির ২৮ তারিখ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তখন থেকেই চীন সতর্ক অবস্থানে ছিল। প্রকাশ্যে খুব বেশি কঠোর ভাষা ব্যবহার না করলেও বেইজিং শুরু থেকেই সামরিক সমাধানের বিরোধিতা করে আসছে, আর এখন সেই অবস্থান আরও স্পষ্ট। চীনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, তারা এই সংঘাতের জন্য পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে। আর এখানেই বাড়ছে কৌতূহল, কারণ শুধু কূটনীতি নয়, ইরানের সঙ্গে চীনের রয়েছে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য, তেহরান বেইজিং এর জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার সময়েও চীন ছিল ইরানের অন্যতম বড় ভরসা। চীন কি শুধু শান্তি চায়, নাকি ইরানকে ঘিরে নিজেদের প্রভাবও আরও শক্ত করতে চাইছে? এরই মধ্যে এপ্রিলের ৭ তারিখে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ২ সপ্তাহের যুদ্ধবিরতি। ওয়াশিংটন এটিকে ডাবল সাইডেড সিজফায়ার বলে উল্লেখ করেন। এরপর এপ্রিলের ১১ তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসে কয়েক দফা বৈঠক। বিশ্ব আশা করেছিল হয়তো বরফ গলবে, কিন্তু আলোচনায় কোনো স্থায়ী সমাধান আসেনি। তেহরান আর ওয়াশিংটন দুই পক্ষই স্বীকার করেছে বড় ধরনের মতবিরোধ এখনো রয়ে গেছে। এরপর নতুন করে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু সেটিও ভালোভাবে নেয়নি ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত তারা মানতে বাধ্য নয়। আর ঠিক এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিল চীন। চীনের ইরানের পক্ষে এই অবস্থান অনেক সমীকরণের জবাব দিচ্ছে। চীন যখন ইরানের পক্ষে এই বার্তা দেয়, ডোনাল্ড ট্রাম্প সেই মুহূর্তে চীনেই অবস্থান করছিলেন। বিশ্লেষকেরা বলছেন এটা শুধু একটা বিবৃতি নয়, এটা যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক চাপ। কারণ চীন বুঝিয়ে দিতে চাইছে মধ্যপ্রাচ্যে এখন আর যুক্তরাষ্ট্র একক শক্তি নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের পাশে চীন। প্রশ্ন হচ্ছে, এই অবস্থান কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সামনে আরও বড় কোনো জোট রাজনীতির ইঙ্গিত দিচ্ছে চীন? কারণ বিশ্ব রাজনীতিতে একটা বিষয় খুব দ্রুত বদলাচ্ছে, আর তা হলো বন্ধু ও প্রতিপক্ষের সীমারেখা, যা এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। আফরিদা ইফরাত, নিউজ 24।